হ্যালো, আজকে আমি ধোবো হচ্ছে ছাদ। তো চলো আমি আজকে ছাদটা ভালো করে ধুয়ে নিই। তো দেখো আমি এখানে ছাদটা না খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারবে, দেখো এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে না, আমার ঝাঁট দিতে খুবই অসুবিধা হচ্ছিল। যতবার আমি ঝাঁট দিচ্ছি ততবার সেই ময়লাগুলো আমার দিকেই চলে আসছে, আর আমি বুঝি না ময়লাগুলো সেই ওই দিকে ওই কলতলার দিকে গিয়েই জমা হবে। তো আমি জাগ মাগ করে একটু ঝাঁটটা দিয়ে নিলাম। ঝাঁট দেওয়ার পরে আমি বালতিটা এখানে কলে বসিয়ে দিলাম, কারণ জল ভরতে দেওয়ার জন্য। এবার আমি চারিদিকটা জল দিয়ে ধুয়ে নেবো। দেখো আমি দেয়ালগুলো ধুয়ে নিচ্ছি ফার্স্ট। এবার আমি জল দিয়ে না ঝাঁট দিয়ে নেবো, ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এবার দেখো আমি এখানে টবটাকেও সরিয়ে নিলাম, কারণ টবে যে আমি জল দিই সেই জল থেকে মাটিগুলো তো পড়ে, সেই মাটিগুলো আবার ওখানেই জমে যায়। তো সেই জন্য আমি টবটাকে সরিয়ে ওইখানটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এদিকটাও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর ঝাঁট দিয়ে দিলাম, জলগুলোকে ঝেঁটিয়ে ওইদিকে বার করে দিলাম। আমার দেখো ছাদ ধোয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি হাত পা ধুয়ে নিলাম, মুখও ধুয়ে নেবো, কারণ প্রচণ্ড পরিমাণে মুখে জল না দিলে থাকতে পারছিলাম না, এতটা রোদ আর এরম হাওয়া দিচ্ছে। এত হাওয়াটা ভালো লাগছে, কিন্তু আবার রোদে প্রচুর থাকা যাচ্ছে না, এত তাপ রোদে। তো তারপরে আমি আমার গাছগুলোতে জল দিয়ে দিলাম। এটা হলো আমার অ্যালোভেরা গাছ। আমার হয়ে গেল ছাদ ধোয়া। টাটা।